नमस्कार बंधुरा आज के स्वप्न रान्नाघर आमी तुम्हारे संगे शेयर करब सर्षे पोस्त दिए भेंडी। तो ये निये भेंडी और सर्षे और पोस्त आमी बाटছি कारण बाटाटा आमी देखाते पारছি ना कारण आमार आज के खूब ताड़ा आछे। आमी स्कूले मिड डे मिले रान्ना करी ताई आमी खूब ताड़ाताड़ी रान्ना करार जन्य तुम्हादेर संगे समस्त जिनिसटा शेयर करते पारलाम ना। तो आमी रान्नाटा शेयर करছি। तो ये भेंडी निয়েছি आमी भेंडिटा एइभाবে এখন কেটে নেব। এইভাবে কাটতে হবে भेंडिटा একটু লম্বা লম্বা কাটবো। এই যে এইভাবে এইভাবে সব ভেন্ডিগুলো আমি কেটে নেব। এই যে এইভাবে কাটতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভেন্ডিটা বেছে বেছে এই যে এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি ভেন্ডিটা হালকা একটু ভেজে নেব। নিয়েছি কড়াইয়ে যে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কড়ার তেলও গরম হয়ে এসেছে। এরপর আমি ভেন্ডিটা দিয়ে দেবো। তেলটা সুন্দর নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু হলুদ, হালকা একটু হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে একটু ভেন্ডির সঙ্গে মাখিয়ে নেবো। দিয়ে একটু ঢাকা দেবো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভেন্ডিটা কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি ভেন্ডিটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি আবার উনুনে কড়া বসিয়ে নিয়েছি। এরপর তেল দেবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এরপর আমি ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার আগে আমি একটু নুন দিয়ে দেবো তাহলে তেলটা ছিটকায় না। তারপর আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর এই যে কাঁচা পাকা লঙ্কায় করে 3টা। এটা হচ্ছে কালো জিরা 5 ফোড়ন দিয়ে দিলাম। এটা আমি ভালোভাবে একটু ভেজে নেবো। দিয়ে তারপরে দিয়ে দেবো রসুন, কুচি করা রসুন 4 কোয়া রসুনকে আমি কুচি করে নিয়েছি। এটা দিয়ে দিবি। এটা একটু ভাজা হবে। তারপরে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাও আমি ভালোভাবে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেবো আমি একটু হলুদ। এই যে হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এই দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। এটাও আমি ভালোভাবে একটু ভেজে নেব মশলাটা। এরপর দিয়ে দেবো বেটে রাখা পোস্ত। এই পোস্তটাও আমি একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেবো একটু পোস্ত বেটা বাটি ধোয়া জল। এটাও একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি একটু থেতো করা আদা। আদাটা পরে দিতে হবে কারণ আদা তেলে ভাজা হলে ওটা তেতো লাগে। তাই আমি আদাটা সবার শেষে দিলাম। এটা তো সরষে পোস্ত তাই একটু আদা পরে দিতে হবে। আমার পোস্তটা ভাজা হয়ে গেছে। মশলার সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। এটা আবার ফুটলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছি বন্ধুরা মশলা ফুটে গেছে। এরপর আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। কারণ আমার আজকে খুব তাড়া আছে। ওই যে আমি আগেই বললাম আমি মিড ডে মিলে রান্না করি তাই আজ টাইম নাই বলে আমি ছোটোখাটো একটা তোমাদের সঙ্গে রান্না শেয়ার করলাম। এই যে আমার ভেন্ডি পোস্ত রেডি, সর্ষে পোস্ত। এটা এখন আমি নামিয়ে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত কি সুন্দর শর্টে একটা রান্না। তো চাইলে তোমরা বাড়িতে এভাবে করে খাবে আর পারলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে।